হ্যালো এভরিওয়ান, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। যারা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ বায়োলজি সাবজেক্টের উপরে, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইউজফুল, কারণ এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করছি। আজকের ফার্স্ট প্রশ্ন হচ্ছে, জেরোস্টোমিয়া কী? জেরোস্টোমিয়া হলো মুখের অস্বাভাবিক শুষ্কতা, যা লালারসের পরিমাণ কমে যাওয়ার ফলে ঘটে। একে সাধারণভাবে ড্রাই মাউথও বলা হয়। কারণ কি? লালাগ্রন্থির সমস্যা, ডিহাইড্রেশন, ডায়াবেটিস, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও হয়, রেডিয়েশনের থেরাপির জন্যও হয়। লক্ষণ কি দেখবে? মুখ শুকিয়ে যাওয়া, কথা বলতে গেলে অসুবিধা, খাবার গিলতে গেলেও অসুবিধা, জিভ খসখসে হওয়া, মুখে জ্বালা পোড়া, দুর্গন্ধ দেখা যায়। ফলাফল দাঁতের ক্ষয় বৃদ্ধি হয়, মুখের সংক্রমণ হয়, স্বাদ অনুভূতি কমে যায়। প্রতিকার কিভাবে পাওয়া যায়? না, পর্যাপ্ত জল পান করতে হবে, কৃত্রিম লালা অর্থাৎ আর্টিফিশিয়াল স্যালাইভা ব্যবহার করতে হবে, মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নেক্সট কোশ্চেন আছে, পিত্তরসের কাজ। পিত্তরসের কাজ কি? পিত্তরস আমরা জানি যকৃৎ, যাকে লিভার থেকে উৎপন্ন হয়, পিত্তথলিতে গল ব্লাডারে সঞ্চিত হয়। এতে অনেক এনজাইম থাকে না, কিন্তু এই হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান কাজগুলি হলো চর্বির ইমালসিফিকেশন, বড় চর্বি কণাকে ছোট ছোট কণায় ভেঙে দেয়, ফলে লিপেজ সহজে কাজ করতে পারে। লিপেজ নয়, ওটা লাইপেজ, যেটা আমরা বলি ফ্যাট পরিপাককারী উৎসেচক, সেটা সহজে কাজ করতে পারে। লাইপেজ এনজাইমকে সাহায্য করে এবং অম্লতা নিরপেক্ষতা বজায় রাখে। পাকস্থলী থেকে আসা অম্লধর্মী খাদ্যকে ক্ষারীয় করে তোলে। চর্বি জাতীয় খাদ্য বা চর্বি দ্রবণীয় ভিটামিন শোষণে সাহায্য করে, যেমন ভিটামিন এ, ডি, ই, কে। বর্জ্য পদার্থ নির্গমনেও সাহায্য করে। বিলিরুবিন এবং অতিরিক্ত কোলেস্টেরল দেহ থেকে বের করতে সাহায্য করে। এরপর আসছি আমরা এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। আমরা জানি 4 ধরনের ব্লাড গ্রুপ সিস্টেম রয়েছে, এ, বি, এবি, ও। এগুলির যে অনাক্রমতা অর্থাৎ অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের উপর নির্ভর করে আমরা একে ভাগ করেছি। এ, বি, ও রক্ততন্ত্র ছকের আকারে আমরা দেখে নেব 4টে গ্রুপ, এ, বি, এবি, ও। এ লোহিত রক্তকণিকার অ্যান্টিজেন এ থাকে, প্লাজমা অ্যান্টিবডিতে অ্যান্টি বি থাকে, আর জিনোটাইপ আইএ রূপে উল্লেখ করা হয়। কাকে রক্ত দিতে পারে? এ এবিকে। কার কাছ থেকে নিতে পারে? এ ওর কাছ থেকে নিতে পারে। বি রক্ত গ্রুপ লোহিত রক্তকণিকার অ্যান্টিজেন বি, প্লাজমায় অ্যান্টিবডি এ থাকে, জিনোটাইপ আইবি রূপে প্রকাশ করা হয়। কাকে রক্ত দিতে পারে? বি এবিকে দিতে পারে এবং বি ও ওর কাছ থেকে নিতে পারে। এ ও বি দু প্রকার অ্যান্টিজেনই থাকে লোহিত রক্তকণিকার, প্লাজমার অ্যান্টিবডি নেই। আর জিনোটাইপ আইবি রূপে উল্লেখ করা হয়। কাকে রক্ত দিতে পারে? শুধুমাত্র নিজের গ্রুপ এবিকে দিতে পারে, আর নিতে পারে সব গ্রুপ থেকে। ও কোনো প্রকার অ্যান্টিজেন নেই, প্লাজমার অ্যান্টিবডি হলো এ এবং বি দুটোই থাকে। জিনোটাইপ ছোট আই রূপে প্রকাশ করা হয়। এ সবাইকে রক্ত দিতে পারে, কিন্তু নিতে পারে শুধুমাত্র নিজের গ্রুপ থেকে। মূত্রে অস্বাভাবিক উপাদান, অ্যাবনর্মাল কনস্টিটিউশন অফ ইউরিন। তো মূত্রে আমরা কি থাকে? জল থাকে, ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, লবণ থাকে। কিন্তু এই পদার্থগুলো অস্বাভাবিক তখনই হয় যখন গ্লুকোজ প্রচুর পরিমাণে বেড়ে যায়, প্রোটিন অ্যালবুমিন বেড়ে যায়, কিটোন বডি বেড়ে যায়, রক্তে আরবিসি সংক্রমণ হলে তার পরিমাণ বেড়ে যায়, পিত্তরঞ্জন বাইল পিগমেন্ট বেড়ে যায়,
স্বাভাবিক মাত্রা আমরা এখানে দেখিয়েছি পাশে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, সালফার। অজৈব পদার্থ রূপে এবং জৈব পদার্থ রূপে নাইট্রোজেন, ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, কিটন বডি, গ্লুকোজ, ভিটামিন সি কত পরিমাণে থাকবে। এইগুলোর পরিমাণ যখন কম বা বেশি হয় তখন তাকে মূত্রে অস্বাভাবিক উপাদান বলা হয়। উদ্ভিদ দেহের চলন নিয়ন্ত্রণকারী হরমোনগুলো কি কি আছে? উদ্ভিদের বৃদ্ধি এবং চলনের জন্য কিছু হরমোন গুরুত্বপূর্ণ। সেই হরমোনগুলোর নাম কি? অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন আর অ্যাসবেস্টিক অ্যাসিড। এদের কাজ হচ্ছে অক্সিন কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে, জিবরেলিন কাণ্ড লম্বা করে, সাইটোকাইনিন কোষ বিভাজন করে, ইথিলিন ফল পাকাতে সাহায্য করে আর অ্যাবসেস্টিক হরমোন সেটা বৃদ্ধি রোধ করে। এগুলি আমরা উদ্ভিদের চলন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করে, সেগুলো আমরা জানি। আলোক দশা ও অন্ধকার দশার মধ্যে পার্থক্য কি আছে? সালোক সংশ্লেষের আলোক দশা এবং অন্ধকার দশা। আলোক দশাতে সরাসরি আলোর প্রয়োজন, অন্ধকার দশায় সরাসরি আলোর প্রয়োজন নেই। স্থান কোথায় আছে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড ঝিল্লিতে কাজ করে আর এখানে অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে কাজ করে। প্রধান কাজ হলো আলোর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা। অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ সংশ্লেষিত হয়। উৎপন্ন পদার্থ কি কি আছে আলোক দশার? এটিপি, NADPH, অক্সিজেন আর এখানে গ্লুকোজ উৎপন্ন হয়। জলের ভূমিকা, জল ভেঙে অক্সিজেন উৎপন্ন করে, এখানে অন্ধকার দশায় জল ভাঙছে না। কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজনীয়তা আলোক দশাতে নেই কিন্তু অন্ধকার দশায় প্রয়োজনীয়তা আছে। এনজাইম রূপে ক্লোরোফিল এবং ইলেকট্রন পরিবহন শৃঙ্খল বজায় থাকে, এখানে RU মানে যেটা রাইবোজ 20 যে কোএনজাইম সেটা রূপে কাজ করে। সালোক সংশ্লেষের অন্ধকার দশার পর্যায়ক্রমিক বর্ণনা। পর্যায়ক্রমিক বর্ণনায় আমরা কি দেখতে পারি, যাকে কেলভিন চক্র বলি না। অন্ধকার দশার ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে সংঘটিত হয়, সরাসরি আলোর নির্ভর নয়, তাই এখানে এটিপি এবং NADPH ব্যবহার করে। অন্ধকার দশার 3টি স্তর আছে। কার্বনের স্থিতিকরণ, যেখানে কার্বন 5 কার্বন বিশিষ্ট রাইবোলুজ মানে রাইবোলুজ 1 বাইফসফেট সেটার সাথে যুক্ত হয়ে RUBISCO এনজাইম এর বিক্রিয়া ঘটায়, ফলে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা 3PGA তৈরি করে। এখানে রিডাকশন হয় 3PGA, ATP এবং NADPH এর সাহায্যে গ্লিসারাল ডিহাইড্রেট 3-ফসফেট রূপান্তরিত হয়, ফলে যেটা গ্লিসারাল ডিহাইড্রেট 3-ফসফেট গ্লুকোজ তৈরি করে। পুনর্জন্ম রূপে এখানে অবশিষ্ট যে G3P সেটা RUBP তে পরিণত হয়, এতে ATP পুনর্ব্যবহৃত হয়, ফলে চক্রটি পুনরায় শুরু করতে পারে। এখানে পর্যায়ক্রমিক কার্বনের স্থিতিকরণ, হ্রাস, পুনর্জীবনের 3টেকে পর্যায়ক্রমিক ঘটনায় দেখানো হয়েছে, তোমরা দেখে নেবে। এটা হলো আলোক নিরপেক্ষ দশার যে ছবিটা সেটা দেখানো হচ্ছে যে কিভাবে গ্লুকোজ অণুর তৈরি হচ্ছে। এরপর হচ্ছে বাসন্তীকরণ। বাসন্তীকরণ হলো কি না, নিম্ন তাপমাত্রায় লো টেম্পারেচারের প্রভাবে উদ্ভিদের ফুল ফোটার ক্ষমতা অর্জন করার প্রক্রিয়া। অর্থাৎ কিছু উদ্ভিদ ফুল ধরার জন্য শীতল পরিবেশ সবসময় থাকা প্রয়োজন, এই প্রক্রিয়াকে বাসন্তীকরণ বলা হয়। বাসন্তীকরণের তাপমাত্রার জন্য শর্তাবলী কি আছে না, 0 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন, উপযুক্ত সময়কাল, নির্দিষ্ট সময় কয়েকদিন থেকে বা কয়েক সপ্তাহ ঠান্ডা থাকতে হয়। সক্রিয় কোষ, ভ্রূণ বা অগ্রস্থ মেরিস্টেম কোষের প্রভাব পড়ে, পর্যাপ্ত আর্দ্রতা ও অক্সিজেন প্রয়োজন। শুষ্ক বীজের বাসন্তীকরণ কার্যকরী হয় না, তাই জীবন্ত অবস্থায় উদ্ভিদ বা জীবিত বীজ সক্রিয় হতে হবে। উদাহরণ কি হয়, গম, যব, বাঁধাকপি। অবশ্যই তোমরা
প্রশ্ন উত্তরগুলো পড়বে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে।